এটা কি? এটা কি জিনিস? এই যে শিরাটা আপনারা ব্যবহার করেন, এটা কি কখনো জেল শেষ হয় না? না, শেষ হয়। নাকি এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করেন আপনারা? এই কালার দেখে কিন্তু আমরা বুঝতেছি যে এটা আপনি কন্টিনিউয়াসলি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। এখানে কি তৈরি হয়? দেখেন তো এটা কি? এটা কি? এটা কি খাওয়ার উপযুক্ত আছে? কালোটা ঘুরিয়ে আপনার কি মনে হয়? ঘুরিয়ে রাখেন। আপনার কি মনে হয় এটা খাওয়ার উপযুক্ত? এটা কি খাওয়ার উপযুক্ত এখনো আছে? আপনি কি মনে করেন? আপনি দেখে শুনে এই জিনিস নিয়ে আসলেন? শ্যাওলা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে। আপনিই বলেন এটা কি নষ্ট কিনা? এই জিনিসটা কি দেখেন তো? এটা কি আপনি শিওর যেটা চেরি ফল? গরম চা, গরম চা। এর মধ্যে কি মিশানো আছে বলেন তো? এই যে রেড কালার হয়ে গেছে, এটা কি কারণে, কিভাবে হলো এটা? রং দেয়া আছে নাকি? রং দেওয়া। পারমিটেড সিনথেটিক কালার। ফুড গ্রেডেড কালার না, সিনথেটিক কালার। সিনথেটিক কালার আর হচ্ছে আপনার ন্যাচারাল কালার, এটা তো পার্থক্য বোঝেন। ফুড গ্রেডেড যে এটা রং, হ্যাঁ এটা খাবারে ব্যবহার করা যাবে। আর সিনথেটিক যেটা সেটা কাপড় বা বিভিন্ন যে টেক্সটাইল কাজকর্ম আছে সেগুলোতে ইউজ করা হয়, তাই তো? আচ্ছা, আর একটা বিষয়, আপনাদের এখানে তো এর আগে কি অভিযান হয়েছে? আগে তখন বলে যাওয়া হয় নাই যে যারা এখানে কাজ করবে তাদের হ্যান্ড গ্লাভস থাকবে, মাথায় টুপি থাকবে? কোথায় সেগুলা? এখানে খাবার উৎপাদনের মতো একটা পরিবেশ কি এখানে আছে আসলে? আপনার এখানে আমাদের ফাইন্ডিংস হচ্ছে আপনি একদম নষ্ট, যেটা মুরব্বা বলা হয়, সেটা ব্যবহার করছেন। দ্বিতীয়ত আপনি সিনথেটিক কালারযুক্ত নকল চেরি ফল ব্যবহার করছেন খাবারের মধ্যে। তৃতীয়ত যে বিষয়টা, আপনার এখানে যারা কাজ করছে তাদের কারো নিরাপত্তা সরঞ্জাম যেগুলো ব্যবহার করার কথা ছিল কেউ ইউজ করছে না। আর এইরকম একটা পরিবেশে কি আমরা খাবার আসলে উৎপাদন করতে পারি? এটা কি? এটা কি জিনিস? এই যে শিরাটা আপনারা ব্যবহার করেন, এটা কি কখনো জেল শেষ হয় না? না, শেষ হয়। নাকি এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করেন আপনারা? এই কালার দেখে কিন্তু আমরা বুঝতেছি যে এটা আপনি কন্টিনিউয়াসলি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। এটা কি তেল? এটা খাওয়ার উপযুক্ত তেল? পোড়া তেল এটা। আচ্ছা শোনেন, আমাদের ঢাকা শহরের একটা বড় অংশের মানুষ যারা এই বাইরের খাবারের উপর নির্ভর করে, সেটা আপনারও পরিজন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, আপনার পরিবারের সদস্য হতে পারে। আপনি যে খাওয়াচ্ছেন, এই তেল খাওয়াচ্ছেন, আপনি এই শিরা খাওয়াচ্ছেন আপনি মানুষকে, আপনি নকল চেরি ফল খাওয়াচ্ছেন, কৃত্রিম রং খাওয়াচ্ছেন। এটা কি অপরাধ কিনা সেটা বলেন? তারপরে বারংবার বলা সত্ত্বেও যারা কাজ করছে এখানে, খাদ্য সামগ্রী যখন আপনি উৎপাদন করবেন অবশ্যই আপনার এই মেজারগুলো নিতে হবে। মাথায় টুপি থাকবে, হাতে গ্লাভস থাকবে, এবং অবশ্যই তারা পরিষ্কার পরিচ্ছন্ন উপায়েই উৎপাদন করবে। চকবাজারে আপনার প্রতিষ্ঠান কোথায়? আপনি যে ভিতরে যে খাবারগুলো, এগুলো কোথায় তৈরি করেছেন? এগুলো কোথায় তৈরি করা? এখানকার ঠিকানা কি? এখানকার ঠিকানা কি? নাম কি জায়গার? আমরা 106/2 পশ্চিম নাখালপাড়া, পূর্ব নাখালপাড়া। কিন্তু আপনি এখানে দিলেন ইস্ট হাজিপাড়া, রামপুরা, ঢাকা। তৈরি করছেন এক জায়গায়, ঠিকানা দিচ্ছেন ভুয়া অন্য জায়গার ঠিকানা। কেন? না, এটা তো পারবেন না আপনি। যেখানে উৎপাদন হবে আপনার সেখানকার ঠিকানাই থাকবে। ঠিকানা দিতে হবে, আপনি মিথ্যা ঠিকানা দিচ্ছেন। শুনেন, আপনাদের কাছে আমাদের চাওয়াটা কি আসলে? হ্যাঁ, আপনাদের মধ্যে চাওয়াটা হচ্ছে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে পণ্যগুলো উৎপাদন করবেন। যেদিন উৎপাদন করবেন ডেটটা যেন সেদিনেরই থাকে। আর হচ্ছে আমাদের যে অন্যান্য যে সিনথেটিক রং ব্যবহার করা হয়, এটা না করে ফুড গ্রেডেড রং ব্যবহার করবেন। আর রং ব্যবহার না করলেই ভালো, আর যদিও করতে হয় সেটা আপনি ফুড গ্রেডেড ব্যবহার করবেন। আর যে তেলটা আপনি ব্যবহার করছেন পোড়া তেল, সদিচ্ছা আছে আপনাদের? ব্যবসা করতে হলে এটা করতে হবে মালিক।
এটা তো খাবে, এটা তো মানুষ খাবে, এটা তো হাইজিন মেনটেন করে আমাদের করতে হবে, তাই না? হ্যাঁ, খাদ্যপণ্য যখন আপনি উৎপাদন করবেন তখন কিছু আপনার মানবিক দায়িত্ব আছে, হ্যাঁ, দায়িত্বগুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। তাহলে আমাদের ফাইন্ডিংস এগুলো তো আপনি বুঝতে পারছেন। পোড়া তেল ব্যবহার করা যাবে না, হ্যাঁ, হ্যাঁ, কৃত্রিম রং ব্যবহার করা যাবে না, আর আলাদাভাবে সিল লাগানো যাবে না। ওই যে ম্যানুফ্যাকচারিং ডেট ডিরেক্টলি ওই ডেটটা ওই থাকবে, এবং যারা ওখানে কাজ করবে তাদের উপযুক্ত পরিবেশ আপনি তৈরি করে দিতে হবে। যেভাবে খাবার উৎপাদনের গাইডলাইন আছে সেভাবেই আপনি খাবারটা উৎপাদন করতে হবে। আপনাকে আমরা আজকে 2টি ধারায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 2টি ধারা 43 এবং 52 ধারা, এই 2টি ধারায় 50-50 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো।